নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমাম মুয়াজ্জিন সহ একজন ইমানদার থাকবে না, শুধু অপরাধ হবে তাদের একটা। সে অপরাধটার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সে অপরাধটা হচ্ছে যে তারা ওয়াকালার রিবা, তারা সুদ খাবে এবং বাড়ি বানাবে। তার মানে সুদের মাধ্যমে তারা বাড়ি নির্মাণ করবে। বর্তমানে অনেক এনজিওকে দেখা যায় তারা সুদের মাধ্যমে বাড়ি নির্মাণ করার অনেক প্রপোজাল নিয়ে আসে। দেখবেন আপনার বাড়িটা নির্মাণ করতে যে টাকা প্রয়োজন রয়েছে এই টাকাটা তারা দিয়ে দিবে, কিন্তু তারা মাসে মাসে সুদের টাকা নিতে থাকবে। এরকম অনেক রয়েছে। এরকম সুদের মাধ্যমে কখনো বাড়ি বানাবেন না। প্রয়োজনে আপনি যে টিনের ঘর রয়েছে টিনের ঘরে থাকেন, অথবা মাটির ঘরে থাকেন, অথবা কুড়ে ঘরে থাকেন, তবুও সুদের মাধ্যমে আপনি আপনার বাড়িকে নির্মাণ করিয়েন না। যদি ভুল হয়ে যায় এই মুহূর্তে আপনি ফিরে আসেন, যে কোনোভাবে সুদের টাকাটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে তওবা করেন। প্রয়োজনে আপনি অন্য কোথাও থেকে ধার নিয়ে ঋণ নিয়ে আপনি এই টাকাটা পরিশোধ করেন। মনে রাখবেন, সুদ এমন মারাত্মক একটা অপরাধ, আল্লাহ এই সুদ যে ব্যক্তি খায় তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারগণেরা, তোমাদের কাছে যদি সুদের কোনো কিছু থেকে থাকে সব তোমরা পরিহার করো। যদি পরিহার না করো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সুতরাং আমাদের উচিত হচ্ছে সুদ থেকে পরিপূর্ণ মুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করা।